চাঁদ রাতের আগে বিকেল থেকে শুরু করলাম। এই যে প্রস্তুতি নিয়ে নিলাম সন্ধ্যার পরেই, যাতে গরুর রেজালাটা রান্না করে রাখতে পারি। এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রাখবো। আর যেহেতু ঈদের দিন অনেক বেশি কাজ থাকবে, তাই চিন্তা করলাম গরুর মাংসটা আগে থেকে রান্না করে রাখি। আর এইখানে কিন্তু আমি কিশমিশ আর কাজু বাদাম কাঠবাদামটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি, আর সেই তেলের ভেতরে আমি এখানে গোটা এই যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভেজে নিলে ঘ্রাণ বের হওয়ার পরেই কিন্তু আমি গরুর মাংস দিয়ে দিব। এখানে কিন্তু আমি একদম 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। বড় বড় কাট করা ছিল, আমি আর ছোট করি নাই। আর বেশ দিয়ে একটা বড় হাড্ডি ছিল, যেহেতু বাসায় পছন্দ করে আমার হাজব্যান্ড, আমরাও এগুলোর সাথে রান্না করে নিলাম। আর সাথে কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজও আমি দিয়ে দিলাম, আর কিছুটা ভাজা বেরেস্তাও দিব, সেটা একটু পরে দিব। আর এখন আমি তৈরি করে নিব আরেকটা এই যে পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ আর টক দই একসাথে দিয়ে কিন্তু আমি এগুলো ব্লেন্ডার করে নিব। আর এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আমার তৈরি করে রাখা মাংসের মশলা। এই রেসিপিটা চাইলেও কিন্তু আমি পরে এটা দিয়ে দিব। সেটা আমি নিয়ে নিলাম। এখানে জয়ফল জয়তে থেকে শুরু করে সব কিছুই একসাথে ব্লেন্ড করা মশলা আছে। তো আমি এগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে। দিয়ে দেওয়ার পরে এখানে ব্লেন্ডার করে রাখা সেই মিশ্রণটা কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিব এর সাথে, দিয়ে আমি সুন্দর করে এটা কষাবো। এটা খুব ভালো মতো কষাবো। আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি এটা কিন্তু তেজপাতা দিয়ে আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আবার একদম যখন রান্নার শেষ পর্যায়ে চলে আসবে, তখনও কিন্তু আমি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। আর এটা খুব আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে। কষিয়ে তারপরে কিন্তু আমি এটাতে পানি দিব। যত ভালো করে কষানো হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর এই পর্যায়ে আমি কিন্তু ঢেকে দিলাম। আর আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আদা রসুন পেস্টটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আর রান্না করে নেওয়ার পরে একদম লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা কেওড়া জল আর ঘি অ্যাড করেছি। এটা একদম নামানোর 5-10 মিনিট আগে দিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে, তেমন ভালো স্ট্রং আসবে না। আর একদম নামানোর আগে কিন্তু আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেওয়ার পরে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর কিন্তু আমার কিছুই করতে হবে না, একদম মাখো মাখো একটা ঝোল হলেই কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো রান্নাঘরটা হয়ে, আর বিকেল দিকেই আমি ওকে হাতে এই যে মেহেদি পরিয়ে দিলাম, বাচ্চা মানুষ তো অনেক খুশি ও। আল্লাহ হাফেজ।